সেটাই, যে যা চায় তা পায় না, যে যা পায় সে তা চায় না। নীলা আর মিষ্টি হাসতে শুরু করলো। বিকালের দিকেই মিষ্টি নীলাকে সাজিয়ে নিচে নিয়ে গেল। মিষ্টি একটা সোফাতে নীলাকে বসে নীলার পাশে বসলো। নীলার বাবা মা পাশের একটা সোফায় বসে আছে, সামনের সোফায় পাত্রপক্ষ বসে আছে। নীলা একটু একটু করে মাথা তুলে সামনে তাকালো। নীলার সামনে বসে থাকা দুটো মানুষকে দেখে নীলা যেন হাজার বোল্টের একটা শক খেলো। সামনের সোফায় অয়ন আর তার আম্মু বসে আছে দেখে নীলা হাঁ করে চেয়ে রইল। অহনা আহমেদ আর নিজাম চৌধুরী একে অপরকে অনেক আগে থেকেই চিনতেন। তাদের মাঝে ব্যবসায়িক সম্পর্ক ছাড়া বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক আছে। যখন অহনা আহমেদ বললেন নীলাকে তার পুত্রবধূ করতে চায়, তখন নিজাম সাহেবের না করার কোনো কারণই ছিল না। তারা একে অপরকে ভালো করেই চেনেন। নিজাম রোকেয়া বেগমকে এই বিষয়টা নিয়ে বলতেই রোকেয়া বেগম রাজি হয়ে গেলেন। নীলা সবার মুখের দিকে একবার তাকিয়ে নিল, তারপর অয়নের দিকে তাকিয়ে বলল, এত আগে চলে আসছেন? আরে বাবা, আজকে তো সবে আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে, তারপর যদি দুই পক্ষের পছন্দ হয় তবে না বিয়ে ঠিক হবে। আর বিয়ে ঠিক হলে তো আপনাদের দাওয়াত দিব, তখন না হয় বিয়ে খাইতে আইসেন। এত আগে এসে তো আর কোনো লাভ নেই। নীলার কথা শুনে অয়ন বাদে রুমের সবাই চমকে গেল। সে কি বলবে কিছুই ভেবে পেল না। পাত্রী দেখতে এসে যদি পাত্রীর মুখ থেকে এমন কথা শুনতে হয় তাহলে যে কেউ হকচকিয়ে যাবে। শুধু অয়ন জানে এই মেয়ের মুখের কথা অস্বাভাবিক কিছু না। সে এখানে কথা বলা কেন? নিজের বিয়ে ঠিক হয়েছে শুনে নাচতেও পারে। অহনা আহমেদ নীলাকে যতটুকু চিনে তাতেই সে বুঝতে পারল ব্যাপারটা। তিনি নিজেকে সামলে নিয়ে নীলার দিকে তাকিয়ে বলল, আম্মু, আমরা তোমার বিয়ে খেতে অবশ্যই আসব। তবে এখন আমরা আগে এসে পড়েছি কারণ আমি পাত্রীর আম্মু। তোমাকে আর যাদের দেখাতে আসার কথা ছিল তারাই হলাম আমরা। নীলার মুখটা এবার এমনিতেই হাঁ হয়ে গেল। এবার যেন তার অবাক হওয়ার পালা। চিপসের প্যাকেট হাতে নিয়ে নীলা গাড়ি থেকে নামতেই সবাই হাসাহাসি শুরু করলো। নতুন বউ বিয়ে করে স্বামীর বাসা আসার সময় যে চিপস খেতে খেতে আসে, হ্যাঁ এমন ঘটনা বোধ হয় এর আগে কখনো কেউ দেখেনি। ভিড়ের মধ্য থেকে আয়নের একটা ফ্রেন্ড বলে উঠল, দোস্ত, এ তো দেখি বাচ্চা মেয়েকে বিয়ে করে আনছিস। বাল্যবিবাহের কেস খাসনি তো? পুলিশ কি জানে? অয়ন তার বন্ধুকে কিছু না বলেই নীলার কানে কানে বলল, হাত থেকে কি চিপসের প্যাকেটটা ফেলবে, না ওটাও চিবিয়ে খাওয়ার নিয়ত করেছো? অয়নের কথা শুনে এতক্ষণে নীলার হুঁশ হলো যে তার হাতে একটা চিপসের প্যাকেট আছে। নীলা অয়নের কানে কানে বলল, ফেলে দিবে? না, গিলে খাও।